অষ্টমীর দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ভাইজ্যাগের উদ্দেশ্যে। তবে আমার এই প্রিয় শহর কলকাতাকে ছেড়ে যেতে পুজোর মধ্যে অবশ্যই মনটা খারাপ করছিল, কারণ আমার এই কলকাতাতেই আছে দুর্গাপুজোর এত উন্মাদনা, এত আনন্দ, এত লোক, এত আলো। এই কলকাতা ছাড়া তো আর কোথাও পাওয়া যায় না, তবে যেতে তো হবেই। এই তাই জন্য রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগও মোটামুটি গোছানো, আর সঙ্গে অবশ্যই আমার শরৎ রচনাবলী। এই নিয়েই এগিয়ে চললাম আমার নতুন শহর দেখার উদ্দেশ্যে। আর জানো তো, এই যে রাস্তাটা দিয়ে এখন এগোচ্ছি, রাস্তাটা বড্ড অন্ধকার, তবে রাস্তাটা এতটা চওড়া, এই রাস্তাটাতে ফাইটার জেটও নামতে পারে। এই রাস্তা দিয়ে এগোতেই দেখতে পেলাম আবার একটা বেশ সুন্দর প্যান্ডেল, সেখানে বেশ কিছুটা ভিড় হয়েছিল। তখন আবার মনটা বেশ ভালো হয়ে গেছে, কারণ এতটা অন্ধকারের মধ্যে না পুজোর সময় একদম ভালো লাগে না। পুজো মানেই তো একটু আলো, একটু লোক, এই সমস্তই বলো, এগুলো ছাড়া কি আর ভালো লাগে? তবে এই সমস্ত কিছু দেখতে কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। কত দিন পরে ভোরের আলো, ভোরের এই সূর্য ওঠা দেখলাম। দেখতে একটা কাশবনও দেখতে পেলাম, জানো, ওখানে এত কাশফুল ফুটেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কি অপূর্ব লাগছিল সেই সমস্ত কিছু। এই সব কিছু দেখতেই পৌঁছে গেলাম এক নতুন শহর বিশাখাপত্তনম। সেখানকার গল্পই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার মতো বাই, টাটা।